আমরা প্রথমে জেনে নিব স্পিরুলিনা কি। স্পিরুলিনা নামটি এসেছে ল্যাটিন শব্দ স্পিরা হতে, যার অর্থ হচ্ছে পাকানো বা সর্পিলাকার। যা স্পিরুলিনা হলো অতি ক্ষুদ্র নীলাভ সবুজ শৈবাল, যা সূর্যালোকের মাধ্যমে দেহের প্রয়োজনীয় শক্তি উৎপাদন করে। এটি সাধারণত জলে জন্মায়। সামুদ্রিক শৈবাল নামে এটি বেশি পরিচিত। বর্তমানে কৃত্রিম জলধারে এর বাণিজ্যিক উৎপাদন হচ্ছে। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, লৌহ ও একাধিক খনিজ পদার্থ। খাদ্য হিসাবে তো বটেই, নানা রোগ নিরাময়ে মূল্যবান ভেষজ হিসাবে দেশে বিদেশে স্পিরুলিনার প্রচুর চাহিদা রয়েছে। তো স্পিরুলিনা একটি শক্তিবর্ধক সম্পূরক খাদ্য। ভিটামিন, প্রোটিন এবং মিনারেলস সমৃদ্ধ প্রকৃতির আশ্চর্য খাবার স্পিরুলিনা। স্পিরুলিনার গুণাগুণ অনেক, বিশেষ করে প্রচুর ভিটামিন, লৌহ এবং নীলাভ সবুজ রং থাকার কারণে স্পিরুলিনার রয়েছে নানা ধরনের রোগ প্রতিরোধের উপাদান। স্পিরুলিনাকে বলা হয় যে সুপারফুড। যারা দুপুরে খাবার খেতে সমস্যা হয় তারা শুধু 2টি ট্যাবলেট স্পিরুলিনা খেলেই তাদের যে পুষ্টির চাহিদা সেটা মিটে যায়। তো আমরা জানবো স্পিরুলিনার যে বৈশিষ্ট্য সেগুলা। স্পিরুলিনা হলো দীর্ঘ জীবিত ক্ষুদ্র সবুজ টাটকা শৈবাল। জন্ম ও বৃদ্ধি হয় ক্রান্তীয় ক্ষারীয় পানিতে, যা পরিষ্কার ও নীলাভ সমুদ্রীয় পানি। যে কোনো নর্মাল জায়গায় কিন্তু স্পিরুলিনার জন্ম হয় না। স্পিরুলিনা অনেক ডিফিকাল্ট একটা সিস্টেম, যেটা বাংলাদেশ অনেক সময় ট্রাই করেছিল স্পিরুলিনা চাষ করার জন্য, কিন্তু বাংলাদেশের যে কৃষিবিদ আছে ওনারা প্রায় এটা ব্যর্থ হয়েছে এটা চাষ করতে। তো প্রোটিনের সর্বোত্তম উৎস হিসেবে অন্তর্ভুক্ত একটি সর্বোত্তম খাদ্য। এটিতে রয়েছে 60% প্রোটিন। মানুষের জীবনের জন্য অপরিহার্য পুষ্টি উপাদান নিয়ে এই স্পিরুলিনাটা গঠিত। ভবিষ্যতে পুষ্টিকর খাদ্য হিসেবে ঘোষণা দিয়েছে WHO এবং FAO। তো মহাকাশ ভ্রমণের জন্য উৎকৃষ্ট খাদ্য হিসেবে গ্রহণযোগ্য, যা নাসা কর্তৃক অনুমোদিত। এটার মধ্যে ভরপুর পুষ্টি থাকার কারণে এটা কিন্তু স্পেস ফুড আমরা বলে থাকি, আমাদের প্রোফাইলে আমরা বলে থাকি স্পেস ফুড। স্পেস ফুড দ্যাট মিনস যারা মহাকাশে ভ্রমণ করে ওনারা কিন্তু আমরা যে সমস্ত খাবার খাই সেই খাবারগুলো নিয়ে যেতে পারে না মহাকাশে। তো ওনারা এমন ধরনের প্রসেসিং ফুড নিয়ে যান যেগুলোতে এই পর্যাপ্ত পরিমাণ পুষ্টি বিদ্যমান থাকে, ওনাদের যেন কোনো সমস্যা না হয়। তো মহাকাশ ভ্রমণের জন্য কিন্তু স্পিরুলিনা কে রেকমেন্ডেড করেন। তো শিশুদের পুষ্টিকর পরিপুষ্ট হিসেবে গড়ে তোলার জন্য ইউনিসেফ শিশুদের মাঝে এই স্পিরুলিনাটা বিতরণ করেন। স্পিরুলিনার মধ্যে যে ধরনের উপাদান রয়েছে আমরা এখন একটু সেগুলো জানবো। 100% বিশুদ্ধ স্পিরুলিনাতে রয়েছে 60 থেকে 70% প্রোটিন, 60 ধরনের প্রয়োজনীয় নিউট্রিশাস এবং 18 ধরনের অ্যামাইনো অ্যাসিড এবং 15 ধরনের ফ্যাটি অ্যাসিড, 13 ধরনের মিনারেলস এবং 12 ধরনের ভিটামিন, 5 ধরনের অ্যান্টি অক্সিডেন্ট, যেগুলো নরমালি আমাদের প্রতিদিনের শক্তি যোগানোর জন্য আমাদের দেহের প্রয়োজন। এই স্পিরুলিনাতে সবকিছুই রয়েছে। তো স্পিরুলিনা হলো অতি সবুজ শৈবাল, যা সূর্যালোকের মাধ্যমে দেহের প্রয়োজনীয় শক্তি উৎপাদন করে। অ্যাটমি স্পিরুলিনা চাষ করা হয় কেইলিওকোনা এবং হাওয়াইতে, যা 3,60,000 বর্গ মাইল এবং 3,060 লক্ষ বর্গ মাইলের জায়গায় পানি, যেখানে পানি সম্পূর্ণ স্বচ্ছ, এত দীর্ঘ একটা জায়গার মধ্যে এবং স্বচ্ছ পানির মধ্যে এই স্পিরুলিনাটা চাষ করা হয়। এই স্বচ্ছ সমুদ্র থেকে প্রতিদিন শৈবাল সংগ্রহ করে সরাসরি উৎপাদন করা হয় স্পিরুলিনা। তো আমরা বুঝতে পারছি যে স্পিরুলিনাটা মানে কতটুকু জায়গা এবং কিরকম পানির প্রয়োজন হয়, কত ডিফিকাল্ট এই স্পিরুলিনাটা তৈরি করা। তো উপকারিতা, এটি শরীর থেকে বের করে দেয় দিনের পর দিন জমে থাকা ক্ষতিকর সব টক্সিন, শরীরের ওজন কমায়, গ্যাস্ট্রিক কমায়, তারপরে এটি পরিশ্রম করার ক্ষমতা বাড়ায়, শরীরের ওজনও রাখে নিয়ন্ত্রণে। 60 থেকে 63% উদ্ভিজ আমিষ স্পিরুলিনায় আছে, যা কিনা মাংসের চাইতে 3 থেকে 4 গুণ বেশি। তো স্পিরুলিনায় অধিক পরিমাণে প্রোটিন, ভিটামিন, লৌহ ও একাধিক খনিজ পদার্থ থাকে। সাধারণত খাবার হিসাবে এটি খাওয়া যাবে প্রতিদিন। মূল্যবান ভেষজ হিসেবে দেশি বিদেশে স্পিরুলিনার প্রচুর চাহিদা রয়েছে। স্পিরুলিনা দেহের শক্তি যোগায় প্রচুর পরিমাণে। স্পিরুলিনা নিয়মিত খেলে দৈনন্দিন পুষ্টি চাহিদা পূরণ করে পুষ্টিহীনতা, রক্তহীনতা এবং উচ্চ রক্তচাপ, আলসার দূর হবে। এটি ত্বকে বয়সের ছাপ দূর করতে অনেক উপকারী এবং ত্বকের ইলাস্টিসিটি ধরে রাখে। দিনে মাত্র 10 গ্রাম স্পিরুলিনা খেয়ে দৈনিক আমিষ চাহিদার 70% চাহিদা মেটানো সম্ভব। সবুজ
60% মতো সব ভেজিটেবলের প্রোটিন আছে, যা স্পিরুলিনার মূল উপাদান। প্রোটিনযুক্ত খাবার যেমন মাছ, মাংস, দুধ, ডিম, ডিমের চাহিদা স্পিরুলিনা পূরণ করতে পারে। আমরা যে প্রতিদিন প্রোটিনযুক্ত খাবারগুলো খাই, মাছ, মাংস, দুধ, ডিম, এগুলা আমরা স্পিরুলিনা খেয়েও আমরা পূরণ করতে পারবো। গর্ভবতী মহিলাদের জন্য এটা বেশ কাজের। গর্ভবতী মহিলাদের আয়রনের অভাব পূরণ করে এবং বাচ্চার সুস্থ গঠন নিশ্চিত করে। তো আমরা এই স্পিরুলিনা সম্পর্কে জানলাম। এলডিএল এবং এইচডিএল এর ব্যালেন্স নিয়ন্ত্রণ করে, লিভার ও কিডনি ফাংশনও সচল রাখতে স্পিরুলিনা সাপোর্ট দেয়। তো আমরা চাইলে আমাদের অ্যাটমি যে পিওর স্পিরুলিনা আমরা চাইলে আমরা যারা প্রয়োজন মনে করি আমরা সেটা নিতে পারবো।